হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। তোমাদের সকলের ভালো কাটুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, যাতে ফেলে আসা 2023 খারাপ জিনিসগুলো তোমাদের লাইফে ফিরে না আসুক, সেটাই কামনা করব। 2022 আর 2023 মিলিয়ে আমরাও অনেক কিছু খারাপ জিনিস ফেস করেছি, তো ভগবানের কাছে প্রার্থনা করব আমাদের মতন খারাপ দিন যেন কারণ না আসুক। আর তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে নিয়ে ভালো থাকো, এটাই কামনা করব। তো চলো, আজকে নতুন বছর নতুনভাবে শুরু করে ফেলি তোমাদের সঙ্গে। দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমরা হয়তো ভাবছো যে এত কিছু খারাপ যদি হয়ে থাকে তাহলেও আমার মুখে হাসি কেন। আসলে জানো তো বন্ধুরা, যতক্ষণ তোমরা হাসতে থাকবে ততক্ষণ কিন্তু কেউ তোমাদের মানে দুর্বলতার সুযোগ নিতে পারবে না। তাই হাসি মুখে সমস্ত কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে এগিয়ে চলার নামই আমার কাছে জীবন। তো দেখো, আজকে আমার তো চান হয়ে গেছে, তোমরা আমাকে দেখেই বুঝতে পেরেছো। আর 25 তারিখে না গোপু সোনাকে এই ড্রেসটা পরিয়েছিলাম, ক্রিসমাসের ড্রেসটা। তো 25 তারিখে আমাদের খুবই খারাপ দিন ছিল। তো থাক, বছরের প্রথম দিন, আর সেই দিনটা তোমাদের সঙ্গে নাই বা শেয়ার করলাম কথাটা, পরে কোনো একটা ব্লগে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো আজকে না গোপু সোনাকে একটা নতুন জামা পরাবো। তো এটা নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলাম, কিছুদিন আগে নবদ্বীপ গেছিলাম, সেই ব্লগটাও দেওয়া হয়নি। দেবো সেই ব্লগটা কিছুদিনের মধ্যে, যেহেতু খুব সমস্যার মধ্যে ছিলাম, তাই জন্যই কন্টিনিউ করতে পারিনি প্রতিদিন ভিডিও। তবে চেষ্টা করছি যে সপ্তাহে অন্তত একটা করেও যদি ভিডিও দিতে পারি বা দুটো করেও দিতে পারি, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, আগে গোপু সোনার জামাটা চেঞ্জ করিয়ে নিই। নতুন বছর নতুন জামা গোপু সোনাকে পরাই। এটা শীতের জামা, ঠিক আছে? আর এত দুষ্টু, ঠিক আমার মেয়ে তোরার মতন। শীতের জামা বললে না পরতেই চাইছে না। দেখো, অন্য সময় অন্য জামাগুলো ঠক করে মানে আমি পরিয়ে দিতে পারি, এরকম দুষ্টুমি করে, জানো তো। দেখো, ফাইনালি পরেছেন নতুন জামা। কিছুতেই পরতে চাইছিল না, এত দুষ্টু। খাবি? দে দে দে, ছুড়বি না দে। আমার সাথে হ্যান্ডশেক করলো কেন? রাগ হয়েছে কেন? নে খা, এটা খায় না। বিস্কুট খাবি? বিস্কুট খাবি? বিস্কুট খাবি? এবার খেতে চাইছে ও, বলছে দে দে একটা বিস্কুট নিয়ে যা। দেখ বিস্কুট খেলে দেখ। কত পাখি। আমরা জ্যামে বসে বসে আছি, বছরের প্রথম দিনই জ্যাম খাচ্ছি। আমরা কি করি সত্যি, প্রত্যেক দিন আমাদের জ্যাম ঠেলতে হবে। দেখো, এখন আমরা লেক টাউন পার করছি, জানি না কি করব। তো দেখো, সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি, বুঝতেই পারছো। আর এত জ্যাম, প্রথমে ভেবেছিলাম যে লেক টাউনের যে মেলাটা হয় সেখানে যাব, বাট এত জ্যাম, এত ভিড় দেখে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। আমরা আগে যাব পার্ক স্ট্রিটে, সিরাজে ভেবেছিলাম, কিন্তু এই রাস্তাটা ধরার পরেই ক্যাফেটা, ঠান্ডার মধ্যে তো এখানটা বেশি ঠান্ডা লাগবে, এখানে হচ্ছে চা আর তোরা একটা মানে জুস অর্ডার দিয়েছিল। আর ক্যাফেটা এত সুন্দর, এটা এত ভালো লাগছে, নতুন করেছে ক্যাফেটা, খুবই সুন্দর। ক্যাফেটা ঠিক কী বলবো, মানে ফুলবাগান থেকে রাজাবাজারের দিকে আসতে যে রাস্তার ওপরটা পড়ছে সেটা। তো আমরা প্রথমে ভেবেছিলাম চা খাবো, তো তারপর আমরা এখানে কফি নিয়েছিলাম। তো দেখো এখানে, আর এই যে কুকিজও নিয়েছিলাম, মানে একটা করে কফি আর একটা করে কুকিজ আমরা সবাই মিলে আর কি করেছি। তো এই ক্যাফেটার নামটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো খুবই সুন্দর। আর যে ওখানে দিদি ছিলেন, ওনার ব্যবহারও খুব ভালো লাগছিলো, এত নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগলো। তো তারপর আমরা চলে এলাম ডাইরেক্ট সিরাজটা দেখো পুরো ভিড় একদম, মানে যেটা পার্ক স্ট্রিটের মুখেই যেটা সিরাজ রেস্টুরেন্ট, তো ভিড় ছিল। তো আমরা অনেকক্ষণ বাইরে ওয়েট করছিলাম।
বাবা না প্রত্যেক বছর আমাদের আজকের দিনে এখানে নিয়ে আসতো, সেই জন্য আমরাও সেই জায়গাটা আর কি এ করেছি, আমরাও আসি 1 জানুয়ারির দিনে জাস্ট বিরিয়ানির জন্য। তো বুঝতেই পারছো আমরা একটু কথা বলছি, যে দেখো বিরিয়ানি, ফিরনি আর স্যালাড, ব্যাস আর কিচ্ছু না। চিকেন বিরিয়ানি, ফিরনি আর স্যালাড। তো এটাই আমাদের আজকে ডিনারের মেনু। আর এই ডিনার করার জন্যই আমরা মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত গেছি শহরে। বেলঘরিয়া থেকে ছুটে গেছি, সেন্ট্রাল কলকাতাও বলা ঠিকটা হবে, মানে ভুল হবে, মানে পার্ক স্ট্রিট মল্লিক বাজারের মোড়ে আর কি এটা। তো চলো ডিনারটা করে নিই। আর তেমন কিছু নেই, একটু ঘুরবো তারপর বাড়ি যাব। তো ডিনারটা সেরে নিই আগে আমরা। আর এই যে ভিডিও করছিলাম বলে তোরার বাবা তো একটু ক্যাইমাই করছে, বুঝতেই পারছো। এদিকে আমাকে ভিডিও করতে হেল্পও করে মাঝে মাঝে, আর এদিকে কিছু কিছু সময় একটু রেগেই যায়। এই যে মুখ বিকৃতিটা দেখেই বুঝতে পারছো কেমন করে তাকাচ্ছে। তো যাই হোক, আমি ভয়েস ওভার দিচ্ছি, এবার ভিডিওটা রেখে দিই, নয়তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। ও তারপরে সব শেষে একটু কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল, একটু খাওয়াটা বেশি হয়ে গেছিলো বলে। তো দেখতেই পাচ্ছ ওই যে দেখাচ্ছে তোরা কোল্ড ড্রিঙ্কসটা। আর এই যে আমরা বেরিয়ে পড়লাম এবার এই পার্ক স্ট্রিটের এই লাইটিং দেখে আবার আমরা বাড়ির দিকেই রওনা দেবো। তো তোমরা ভাবছো যে নতুন বছর তো অনেক দিন আগেই চলে গেছে, তো ভিডিওটা আমি এত পরে কেন দিলাম। তো সেটার রিজন অনেকেই জানো সেটার রিজন যে আমার শরীরটাও খারাপ ছিল, তারপরে অনেক কিছু ব্যাপার ছিল, তোরার ফাইনাল এক্সাম ছিল, আর তো তোরারও একটু শরীরটা খারাপ ছিল। তো এই সব করে না আর ভিডিও এডিট করে হয়ে ওঠা হয়নি। তো অনেক পেছনে অনেক আরও ভিডিও রয়েছে, যেগুলো আমি আস্তে আস্তে একটু একটু করে এডিট করে তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করছি, প্লাস ডেলি ব্লগও দেওয়ার চেষ্টা করছি, ঘোরাফেরার ভিডিও যত যা ছিল। আর তার সাথে তো আছেই ঠাকুরের কিছু ভিডিও, যেটা তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ। চেষ্টা করছি যেটা তোমাদের ভালো লাগে সেরকম ধরনেরই ভিডিও দেওয়ার। তো প্লিজ তোমরা কমেন্টস করে জানিও যে তোমরা কেমন টাইপের ভিডিও বেশি দেখতে চাইছো। তো অবশ্যই আমি তেমন টাইপের ভিডিও দেওয়ারই চেষ্টা করব। আর এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো চলো টাটা, সি ইউ সুন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, টাটা।